রবিবার সকালে পুরনো জিনিসপত্র গুছাচ্ছি। একটা অ্যালবাম বের হলো। ছেলে দেখে বলল, মা, এইগুলো কোনো সময়ের ছবি। বসে ছবিগুলো দেখতে লাগলাম। একটা ছবিতে আমি লাল শাড়ি পরে হাসছি। সেই সময় আমার বয়স ছিল 25। ছেলে সেই ছবিটা হাতে নিয়ে অনেকক্ষণ দেখল। তারপর বলল, মা, এই ছবিতে তুমি দেখতে একদম হিরোইনের মতো। আমি হাসতে হাসতে বললাম, সেই যুগের কথা। ছেলে আরও ছবিগুলো দেখতে লাগল। হঠাৎ সে একটা ছবি নিয়ে খুব মনোযোগ দিয়ে দেখছে। সেটা আমি সাদা শাড়ি পরে দাঁড়িয়ে আছি। তার বয়স তখন মাত্র 5 বছর। সে আমার পাশে দাঁড়িয়ে। সে বলল, মা, দেখো, এই ছবিতে আমরা দেখতে মা-ছেলে নয়, দেখতে কোনো দম্পতির মতো। আমি অবাক হয়ে বললাম, কি বলছিস তুই? সে বলল, সত্যি মা। দেখো না, তুমি এত সুন্দর আর আমি তোমার পাশে। মনে হচ্ছে স্বামী স্ত্রী। আমি ছবিটা নিয়ে দেখলাম। সত্যি কথা, আমরা দেখতে বেশ মিলছিল। ছেলে আমার কাছে এসে বসল। মা, আমি একটা কথা বলি। আমি তার দিকে তাকালাম। সে বলল, মা, এই ছবিগুলো দেখে আমার মনে হচ্ছে তুমি আমার জন্য তৈরি হয়েছিলে। তোমার সাথে আমার কত মিল। আমরা একসাথে কত সুন্দর লাগি। আমি ছোটবেলা থেকে তোমার পাশে আছি। তুমি আমার সব চাহিদা বুঝো। আমি তোমার সব কথা বুঝি। এটাই তো প্রেম। আমার হাত কাঁপছিল। ছবিটা টেবিলে রাখলাম। ছেলে আমার হাত ধরে বলল, মা, আমি তোমাকে ভালোবাসি। এই ছবিগুলো দেখে আমার আরও নিশ্চিত হয়েছি যে তুমি আমার জন্য। আমরা একসাথে এত সুন্দর। তুমি আমার স্ত্রী হও। আমি তোমাকে সুখী করব। সকালের রোদ জানালা দিয়ে ঘরে আসছিল। সেই আলোতে তার মুখ দেখাচ্ছিল খুব সুন্দর। অ্যালবামের পাতা উল্টাতে উল্টাতে আমার মনে হচ্ছিল যেন আমি আমার জীবনের গল্প পড়ছি। আর সেই গল্পে ছেলে শুধু আমার ছেলে নয়, সে আমার সবচেয়ে কাছের মানুষ। তার কথা শুনে মনে হলো সত্যিই আমরা একে অপরের জন্য তৈরি। তার চোখে এমন ভালোবাসা দেখলাম যে মনে হলো এই ছবিগুলো আসলে আমাদের প্রেমের সাক্ষী। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ুন। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম মিথিলা খান। আমার বয়স 44 বছর। আমার স্বামীর নাম কাজী রহমান, বয়স 47 বছর। আমাদের 2 সন্তান, রিয়াদ আর তানিয়া। রিয়াদ 20 বছর বয়সী, ইউনিভার্সিটিতে পড়ে। তানিয়া 14 বছর বয়সী, হাই স্কুলে যায়। গত সপ্তাহে আমার স্বামী কাজী রহমান আমাকে একটা অদ্ভুত কথা বলেছিল। বলেছিল যে তার মনে হচ্ছে আমাদের বাড়িতে কেউ লুকিয়ে আছে। প্রথমে আমি হাসি দিয়ে উড়িয়ে দিয়েছিলাম। কিন্তু পরের দিন থেকে আমিও অদ্ভুত কিছু লক্ষ্য করতে শুরু করলাম। রাতে ঘুমানোর আগে আমি সব আলো নিভিয়ে রাখি। কিন্তু সকালে উঠে দেখি রান্নাঘরের আলো জ্বলে আছে। প্রথম দিন ভাবলাম হয়তো ভুলে গেছি। দ্বিতীয় দিনও একই ঘটনা। তৃতীয় দিন আমি বিশেষ খেয়াল করে সব আলো নিভিয়ে ঘুমালাম। কিন্তু সকালে উঠে দেখি রান্নাঘরের পাশাপাশি বসার ঘরের আলোও জ্বলছে। আমি কাজী রহমানকে বললাম। সে বলল, আমিও এই ব্যাপারটা লক্ষ্য করেছি। শুধু আলো না, কখনো কখনো মনে হয় কেউ রান্নাঘরে হাঁটাহাঁটি করছে। তার কথা শুনে আমার গায়ে কাঁটা দিল। আমি বললাম, তুমি কি মনে করো কেউ আমাদের বাড়িতে ঢুকেছে? কাজী রহমান বলল, সেটাই সবচেয়ে সম্ভাব্য ব্যাখ্যা। কিন্তু কেউ ঢুকলে তো কিছু না কিছু চুরি করত। আমাদের বাড়িতে তো কিছুই নেই হারিয়ে। সত্যি, আমাদের ঘরের সব কিছু ঠিক যেখানে রেখেছিলাম সেখানেই আছে। পরের রাতে আমরা দুজনেই জেগে থাকার সিদ্ধান্ত নিলাম। রাত 2টার দিকে হঠাৎ রান্নাঘর থেকে থালাবাসনের আওয়াজ এলো। আমরা দুজনেই চমকে উঠলাম। কাজী রহমান আস্তে আস্তে উঠে দরজার কাছে গেল। আমিও তার পিছে পিছে গেলাম। রান্নাঘরের দরজা খুলে আমরা যা দেখলাম তাতে আমাদের চোখ ছানাবড়া। একটা মেয়ে আমাদের রান্নাঘরে দাঁড়িয়ে আছে। তার বয়স হবে 25-26। সে একদম আমাদের রিয়াদের মতো দেখতে। একই ধরনের চোখ, নাক, ঠোঁট। যেন রিয়াদের বোন। মেয়েটা আমাদের দেখে ভয় পেয়ে গেল। সে বলল, আঙ্কেল, আন্টি, আমি। কাজী রহমান বলল, তুমি কে? কিভাবে আমাদের বাড়িতে ঢুকলে? মেয়েটা কাঁদতে কাঁদতে বলল, আমার নাম সীমা। আমি গত 10 দিন ধরে আপনাদের বাড়িতে লুকিয়ে আছি। আমি বললাম, কেন? তোমার বাড়ি কোথায়? তোমার বাবা মা কোথায়? সীমা কাঁদতে কাঁদতে বলল, আমার কেউ নেই। আমি এতিম। আমি রাস্তায় থাকি।
শীতকালে খুব ঠান্ডা লাগছিল। তাই আপনাদের বাড়িতে লুকিয়ে থাকতাম। আমার মনে দয়া হল। কিন্তু কাজী রহমান সন্দেহের চোখে তাকিয়ে রইল। সে বলল, তুমি সত্যি বলছ তো? তুমি তো চোর ডাকাত কিছু নও। সীমা বলল, না আঙ্কেল। আমি কিছুই চুরি করিনি। শুধু রাতে এখানে ঘুমাতাম। সকালে চলে যেতাম। আমি কাজী রহমানের দিকে তাকালাম। সে আমার চোখের দিকে তাকিয়ে বুঝে গেল আমি কি ভাবছি। আমি বললাম, সীমা, তুমি এখানে থাকতে পারো। কিন্তু লুকিয়ে কেন? আমাদের বললেই তো পারতে। সীমা বলল, আমি ভয় পেয়েছিলাম। মনে করেছিলাম আপনারা আমাকে তাড়িয়ে দেবেন। আমি তার হাত ধরে বললাম, না বাবা, আমরা তোমাকে তাড়াব না। তুমি আমাদের সাথেই থাকো। পরের দিন সকালে রিয়াদ আর তানিয়া সীমাকে দেখে অবাক হয়ে গেল। রিয়াদ বলল, মা, একে? আমি সব ঘটনা বললাম। তানিয়া বলল, দিদি, তুমি আমার বড় বোনের মতো। সীমা হাসল। কিন্তু রিয়াদের মুখে অন্য রকম ভাব। সে সীমার দিকে এমনভাবে তাকিয়ে রইল যেন তাকে আগে দেখেছে। আমি রিয়াদকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে? তুমি এমন করে তাকিয়ে আছো কেন? রিয়াদ বলল, মা, এই মেয়েটাকে আমি আগেও দেখেছি। সীমা চমকে উঠল। বলল, কোথায় দেখেছ? রিয়াদ বলল, আমার স্বপ্নে। গত কয়েক মাস ধরে আমি প্রায় স্বপ্নে তোমাকে দেখি। তুমি আমার সাথে কথা বলো, হাসো। এই কথা শুনে আমাদের সবার গায়ে কাঁটা দিল। সীমা বলল, আমিও তোমাকে স্বপ্নে দেখি। তুমি আমাকে বলো এই বাড়িতে আসতে। তাই আমি এখানে এসেছি। আমি আর কাজী রহমান দুজনেই হতবাক। একই রকম ব্যাপার? দুজনে দুজনকে স্বপ্নে দেখে? তানিয়া বলল, মা, এটা কি কোনো জাদুটোনা? আমি বললাম, জানি না বাবা। কিন্তু যাই হোক, সীমা এখন আমাদের পরিবারের অংশ। দিন যেতে লাগল। সীমা আমাদের সাথে মিশে গেল। সে খুব ভালো রান্না জানে। আমার চেয়েও ভালো। তানিয়ার পড়াশোনায় সাহায্য করে। কিন্তু রিয়াদ আর সীমার মধ্যে একটা অদ্ভুত সম্পর্ক তৈরি হল। রিয়াদ সীমার সাথে ঘণ্টার পর ঘণ্টা কথা বলে। তারা দুজনে বারান্দায় বসে থাকে। কখনো হাসে, কখনো গম্ভীর হয়ে কথা বলে। আমি লক্ষ্য করলাম রিয়াদ সীমার দিকে এমনভাবে তাকায় যেমন একজন ছেলে তার প্রেমিকার দিকে তাকায়। একদিন আমি সীমাকে জিজ্ঞেস করলাম, সীমা, তোমার আর কোনো পরিবার নেই? সীমা বলল, না আন্টি। আমি ছোটবেলায় এতিম হয়ে গেছি। তারপর থেকে একা একা বেঁচে আছি। আমি বললাম, তোমার কি কোনো বয়ফ্রেন্ড আছে? সীমা লজ্জা পেল। বলল, না আন্টি। আমার কখনো কারো সাথে প্রেম হয়নি। আমি বললাম, রিয়াদকে তুমি কেমন লাগে? সীমা আরও লজ্জা পেল। বলল, ভাই তো আন্টি। আমি বললাম, ভাই? তুমি তো আমাদের পরিবারের কেউ নও। তুমি আমাদের মেয়ের মতো। কিন্তু রক্তের সম্পর্ক নেই। সীমা বলল, আন্টি, আমি রিয়াদকে খুব ভালোবাসি। কিন্তু আমি জানি না এটা ঠিক কি না। আমি তার হাত ধরে বললাম, প্রেম কখনো ভুল নয় বাবা। তুমি যদি রিয়াদকে ভালোবাসো আর রিয়াদ যদি তোমাকে ভালোবাসে, তাহলে সেটাই যথেষ্ট। সীমার চোখে জল এলো। বলল, আন্টি, আপনি কি আমাকে আপনার পুত্রবধূ হিসেবে মেনে নেবেন? আমি তাকে জড়িয়ে ধরলাম। বললাম, অবশ্যই বাবা। তুমি তো আমার মেয়ের মতো। সেদিন রাতে আমি কাজী রহমানকে সব বললাম। সে বলল, আমিও লক্ষ্য করেছি। রিয়াদ আর সীমার মধ্যে ভালোবাসা হয়েছে। কিন্তু একটা ব্যাপার আমার কাছে অদ্ভুত লাগছে। আমি বললাম, কি? কাজী রহমান বলল, সীমাকে দেখতে একদম আমাদের পরিবারের মতো। যেন সে আমাদের মেয়ে। পরের দিন আমি সীমার জন্মের কাগজপত্র খোঁজার সিদ্ধান্ত নিলাম। সীমা বলল যে সে কোনো কাগজপত্র নেই। কিন্তু সে জানে তার জন্ম হয়েছিল ঢাকার একটা হাসপাতালে। আমি আর কাজী রহমান সেই হাসপাতালে গেলাম। হাসপাতালের রেকর্ড ঘেঁটে আমরা সীমার জন্মের তথ্য পেলাম। কিন্তু যে তথ্য পেলাম তাতে আমাদের মাথা ঘুরে গেল। সীমার মায়ের নাম মীরা খান। আমার বোনের নাম। যে বোন 20 বছর আগে মারা গিয়েছিল। আমি হাসপাতালের ডাক্তারকে জিজ্ঞেস করলাম, এই মীরা খানের কি হয়েছিল? ডাক্তার বলল, সন্তান জন্মের পর পরই মারা গিয়েছিল। আর বাচ্চাটাকে এতিমখানায় পাঠিয়ে দেওয়া হয়েছিল। আমার মাথায় বাজ পড়ল। সীমা আমার ভাইঝি। আমার বোনের মেয়ে। আমি এতদিন জানতামই না যে মীরার একটা মেয়ে আছে। মীরা মারা যাওয়ার পর আমাদের পরিবারের সাথে তার স্বামীর সম্পর্ক খারাপ হয়ে গিয়েছিল। আমরা কেউই জানতাম না যে একটা বাচ্চা রয়ে গেছে। বাড়ি ফিরে আমি সীমাকে সব বললাম। সীমা কাঁদতে শুরু করল। বলল, মানে আমার একটা পরিবার আছে? আমি একা নই। আমি তাকে জড়িয়ে ধরে বললাম, না বাবা, তুমি একা নও। তুমি আমার ভাইঝি।
আমার রক্তের সম্পর্কের মেয়ে। কিন্তু এখন একটা নতুন সমস্যা দেখা দিল। সীমা যদি আমার ভাইঝি হয় তাহলে সে রিয়াদের কাজিন বোন। তাদের মধ্যে প্রেম কি ঠিক হবে? আমি আর কাজী রহমান এই নিয়ে অনেক চিন্তা করলাম। কাজী রহমান বলল, কাজিনদের মধ্যে বিয়ে অনেক সমাজেই স্বীকৃত। আর তারা তো জানতই না যে আত্মীয়। তাদের ভালোবাসা খাঁটি। আমিও এই কথায় সায় দিলাম। আমরা রিয়াদকে সব বললাম। রিয়াদ প্রথমে অবাক হল। তারপর বলল, মা, তাহলে সীমা আপা আমার বোন? আমি বললাম, হ্যাঁ, কিন্তু তোমরা দুজনে যদি একে অপরকে ভালোবাসো তাহলে বিয়ে করতে পারো। রিয়াদ খুশি হয়ে গেল। সে বলল, মা, আমি সীমা আপাকে খুব ভালোবাসি। আমি তাকে বিয়ে করতে চাই। সীমাও একই কথা বলল। আমরা তাদের বিয়ের আয়োজন করলাম। ছোট করে, শুধু পরিবারের সদস্যরা। তানিয়া খুব খুশি হল। সে বলল, আমার একটা দিদি আর একটা ভাবি দুটোই পেলাম। বিয়ের দিন খুব সুন্দর হল। সীমা খুব সুন্দর লাগছিল। রিয়াদও খুব খুশি। কিন্তু সবচেয়ে বড় কথা, তারা দুজনেই খুব খুশি। বিয়ের পর সীমা আর রিয়াদ আলাদা একটা ফ্ল্যাটে চলে গেল। কিন্তু প্রায়ই আমাদের বাড়িতে আসে। সীমা এখন আমাদের পরিবারের একটা অবিচ্ছেদ্য অংশ। আর আমি পেয়েছি একটা মেয়ে যাকে আমি এতদিন হারিয়ে ভেবেছি। একদিন সীমা আমাকে বলল, মাম্মা, এখন সে আমাকে মাম্মা বলে ডাকে। আমার মনে হয় আম্মা আমাকে স্বপনে পথ দেখিয়ে এই বাড়িতে পাঠিয়েছে। আমি বললাম, হ্যাঁ বাবা, তোমার আম্মা চায় তুমি সুখী হও। কিছুদিন পর সীমা আমাকে বলল যে সে গর্ভবতী। আমাদের সবার খুশির আর সীমা নেই। আমি দাদিমা হব। তানিয়া ফুপি হবে। কাজী রহমান দাদা হবে। 9 মাস পর সীমার একটা ছেলে হল। তার নাম রাখা হল আয়ান। আয়ানকে দেখতে একদম রিয়াদের ছোটবেলার মতো। আমার মনে হল যেন আমার রিয়াদ ছোট হয়ে ফিরে এসেছে। আজ আয়ানের বয়স 3 বছর। সে খুব সুন্দর, খুব বুদ্ধিমান। সীমা আর রিয়াদ খুব সুখে আছে। তানিয়া এখন কলেজে পড়ে। সেও একটা ছেলেকে পছন্দ করে। আমরা তার বিয়ের কথাও ভাবছি। কাজী রহমান মাঝে মাঝে বলে, জীবনটা কত অদ্ভুত। একটা মেয়ে এতিম হয়ে রাস্তায় থাকত। আর আজ সে আমাদের পরিবারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্য। আমিও মাঝে মাঝে ভাবি, যদি সেদিন সীমাকে তাড়িয়ে দিতাম তাহলে আমরা এত সুখ পেতাম না। এখন প্রায় মনে হয় যে ভাগ্য আমাদের সবাইকে একসাথে এনেছে। সীমা যখন প্রথম আমাদের বাড়িতে এসেছিল, আমি কখনো ভাবিনি যে সে একদিন আমার পুত্রবধূ হবে, আমার নাতির মা হবে। কিন্তু জীবনে আরও অনেক রহস্য বাকি ছিল। গত মাসে আমি আমার পুরনো একটা ট্রাঙ্ক খুলেছিলাম। সেখানে আমার বোন মীরার কিছু জিনিসপত্র পেলাম। তার মধ্যে একটা ডায়েরি ছিল। সেই ডায়েরিতে মীরা লিখেছিল যে তার একটা মেয়ে হবে। আর সে চায় তার মেয়ে যেন আমাদের পরিবারের সাথে থাকে। মীরা তার ডায়েরিতে আরও লিখেছিল যে তার মেয়ে হবে খুব সুন্দর, খুব গুণবতী। আর তার মেয়ে আমার ছেলেকে বিয়ে করবে। এই কথা পড়ে আমার গায়ে কাঁটা দিল। মীরা কিভাবে জানল যে তার মেয়ে আমার ছেলেকে বিয়ে করবে? আমি সীমাকে এই ডায়েরি দেখালাম। সীমা পরে কাঁদতে শুরু করল। বলল, মাম্মা, আম্মা সব জানত। আম্মা আমার জন্য সব ঠিক করে গেছে। আমিও কাঁদলাম। আমার বোন এত দূরদর্শী ছিল। রিয়াদ ডায়েরিটা পড়ে বলল, মা, মনে হচ্ছে খালাম্মা আমাদের ভবিষ্যৎ দেখতে পেত। আমি বললাম, হ্যাঁ বাবা, তোমার খালাম্মার অনেক অদ্ভুত ক্ষমতা ছিল। এই ঘটনার পর আমাদের পরিবারে আরও একটা রহস্যজনক ঘটনা ঘটল। তানিয়া একদিন স্কুল থেকে ফিরে বলল যে তার ক্লাসে একটা নতুন মেয়ে এসেছে। তার নাম রিমা। রিমা দেখতে একদম আমার মতো। তানিয়া বলল, মা, রিমা দিদিকে দেখে মনে হচ্ছে তুমি ছোট হয়ে গেছ। আমি কৌতূহলী হয়ে তানিয়াকে বললাম রিমাকে একদিন বাড়িতে নিয়ে আসতে। তানিয়া পরের দিন রিমাকে নিয়ে এলো। রিমাকে দেখে আমি অবাক হয়ে গেলাম। সত্যিই সে দেখতে একদম আমার মতো। যেন আমার আরেকটা মেয়ে। রিমার সাথে কথা বলে জানলাম যে তার বাবা মায়ের নাম কমল দাস আর গীতা দাস। কমল দাস নামটা শুনে আমার মাথায় কিছু একটা খেলে গেল। আমার মনে পড়ল আমাদের স্কুলে কমল দাস নামে একটা ছেলে ছিল। সে আমাকে প্রেম করত। কিন্তু আমি তাকে প্রত্যাখ্যান করেছিলাম। আমি রিমাকে জিজ্ঞেস করলাম, তোমার বাবা কি আমাকে চেনে? রিমা বলল, হ্যাঁ আন্টি। বাবা বলে আপনাকে স্কুলে দেখেছে। আপনি নাকি খুব সুন্দর ছিলেন। আমি বুঝে গেলাম যে রিমার বাবা সেই কমল দাস। আমি রিমার মায়ের কথা জিজ্ঞেস করলাম। রিমা বলল, মা অসুস্থ। তার ক্যান্সার হয়েছে। ডাক্তার বলেছে বেশি দিন বাঁচবে না। আমার মনে দয়া হল। আমি বললাম, তোমার মায়ের সাথে আমার দেখা করা দরকার।
পরের দিন আমি রিমার বাড়িতে গেলাম। গীতা দাসকে দেখে মনে হলো যেন আমি নিজেকে দেখছি। কিন্তু গীতা খুব অসুস্থ, খুব দুর্বল। কমল দাস আমাকে দেখে অবাক হয়ে গেল। বলল, মিথিলা, তুমি এখানে কেন? আমি বললাম, তোমার মেয়ে আমার মেয়ের বন্ধু। আমি তোমার স্ত্রীকে দেখতে এসেছি। গীতা আমার হাত ধরে বলল, আমি জানি আমার বেশি দিন নেই। আমার একটা অনুরোধ। আমার মেয়ে রিমাকে দেখাশোনা করবে? আমি তার হাত ধরে বললাম, অবশ্যই। রিমা আমার মেয়ের মতো। গীতা কাঁদতে শুরু করল। বলল, আমি জানি তুমি ভালো মানুষ। কমল সবসময় তোমার কথা বলে। 2 সপ্তাহ পর গীতা দাস মারা গেল। রিমা একদম একা হয়ে গেল। কমল দাস তার কাজের জন্য বিদেশে যায়। রিমাকে একা রাখতে পারল না। সে আমার কাছে এসে অনুরোধ করল রিমাকে রাখতে। আমি রিমাকে আমাদের বাড়িতে নিয়ে এলাম। তানিয়া খুব খুশি হল। এখন তার একটা বোন হল। সীমাও রিমাকে খুব পছন্দ করল। রিয়াদ বলল, মা, আমাদের পরিবার দিন দিন বড় হচ্ছে। রিমা আমাদের সাথে থাকতে শুরু করল। সে খুব ভালো মেয়ে, খুব পড়াশোনায় ভালো। কিন্তু একটা ব্যাপার আমি লক্ষ্য করলাম। রিমা আর আয়ানের মধ্যে খুব ভাব। আয়ান যখনই রিমাকে দেখে দৌড়ে গিয়ে তার কোলে ওঠে। রিমাও আয়ানকে খুব আদর করে। একদিন রিমা আমাকে বলল, আন্টি, আয়ানকে দেখলে মনে হয় আমার ছোট ভাই। কিন্তু আমার তো কোনো ভাই নেই। আমি বললাম, এখন তো আছে। আয়ান তোমার ভাইয়ের মতো। সময় যেতে লাগল। রিমা আমাদের পরিবারের একটা অংশ হয়ে গেল। তানিয়া আর রিমা 2 বোনের মতো থাকে। সীমা রিমাকে খুব স্নেহ করে। আর আয়ান তো রিমার পিছে পিছে ঘোরে সারাদিন। কিন্তু একদিন আরেকটা অদ্ভুত ঘটনা ঘটল। রিমার বাবা কমল দাস বিদেশ থেকে ফিরে এলো। সে আমার কাছে এসে বলল, মিথিলা, আমি তোমাকে বিয়ে করতে চাই। আমি অবাক হয়ে বললাম, কি বলছো তুমি? তুমি পাগল হয়ে গেছ? কমল বলল, না, আমি ঠিক আছি। আমি এতদিন তোমাকে ভুলতে পারিনি। গীতাকে বিয়ে করেছিলাম, কিন্তু তোমাকে ভালোবাসা কমেনি। আমি রেগে গিয়ে বললাম, তুমি কি বলছ? আমার স্বামী আছে, সংসার আছে। আর তুমি এখন বিধুর। তোমার মাথা ঠিক নেই। কমল বলল, আমি জানি এটা ভুল। কিন্তু আমি তোমাকে ছাড়া থাকতে পারব না। আমি কাজী রহমানকে সব বললাম। কাজী রহমান রেগে গেল। বলল, কমল দাস পাগল হয়ে গেছে। তাকে বোঝাতে হবে। আমি বললাম, কিন্তু রিমার কি হবে? সে তো আমাদের কাছে থাকে। কাজী রহমান বলল, রিমা থাকবে। কিন্তু কমল দাসকে বুঝতে হবে যে সে ভুল করছে। আমরা কমল দাসের সাথে কথা বললাম। কিন্তু সে কিছুতেই মানল না। শেষে আমি রিমাকে সব বললাম। রিমা কাঁদতে শুরু করল। বলল, আন্টি, আমার বাবা কেন এমন করছে? আমি লজ্জিত। আমি তাকে জড়িয়ে ধরে বললাম, তুমি লজ্জিত হওয়ার কিছু নেই। তোমার বাবার ভুল। রিমা বলল, আন্টি, আমি আর বাবার কাছে যাব না। আমি আপনাদের সাথেই থাকব। আমি বললাম, তুমি আমাদের সাথেই থাকবে। তুমি আমার মেয়ে। কমল দাস বুঝতে পারল যে রিমা তার কাছে যাবে না। সে হাল ছেড়ে দিয়ে আবার বিদেশে চলে গেল। রিমা আমাদের সাথে থেকে গেল। এখন রিমার বয়স 18 বছর। সে কলেজে পড়ে। খুব মেধাবী ছাত্রী। তানিয়ার সাথে খুব ভাব। সীমা আর রিয়াদ তাকে ছোট বোনের মতো দেখে। আর আয়ান তো রিমার পিছে পিছে ঘোরে সারাদিন। আমি মাঝে মাঝে ভাবি, জীবনটা কত অদ্ভুত। প্রথমে সীমা এলো। তারপর রিমা এলো। দুজনেই আমাদের পরিবারের অংশ হয়ে গেল। আমার মনে হয় এটাই নিয়তি। কিন্তু আরেকটা রহস্যজনক ঘটনা ঘটল গত মাসে। রিমা একদিন আমাকে বলল, আন্টি, আমি একটা অদ্ভুত স্বপন দেখি। আমি দেখি একটা বৃদ্ধ মহিলা আমার কাছে আসে। বলে আমি যেন আয়ানকে দেখাশোনা করি। আমি অবাক হয়ে বললাম, কেমন দেখতে সেই মহিলা? রিমা বলল, আপনার মতো দেখতে। কিন্তু অনেক বৃদ্ধ। আমার মনে হল সেই মহিলা হয়তো আমার মা। আমার মা মারা গিয়েছে 10 বছর আগে। আমি রিমাকে আমার মায়ের ছবি দেখালাম। রিমা দেখে বলল, হ্যাঁ, এই মহিলাই। তিনি আমার স্বপনে আসেন। আমার গায়ে কাটা দিল। আমার মা কেন রিমার স্বপনে আসছে? আমি সীমাকে এই কথা বললাম। সীমা বলল, মাম্মা, আমারও মনে হয় দাদিমা আমাদের দেখাশোনা করছে। আমিও কখনো কখনো দাদিমাকে স্বপনে দেখি। আমি বললাম, কি বলে দাদিমা? সীমা বলল, বলে আমরা সবাই যেন ভালো থাকি। আর আয়ানকে যেন ভালো মানুষ করি। এই সব ঘটনার পর আমার মনে হচ্ছে আমাদের পরিবারের উপর কোনো অদৃশ্য শক্তির আশীর্বাদ আছে। আমার বোন মীরা, আমার মা, তারা হয়তো আমাদের দেখাশোনা করছে।
আজ আয়ানের বয়স ৫ বছর। সে খুব বুদ্ধিমান, খুব সুন্দর। স্কুলে খুব ভালো ফলাফল করে। রিমা তার পড়াশোনায় সাহায্য করে। তানিয়া তার সাথে খেলে। আমরা সবাই তাকে খুব আদর করি। কিন্তু একটা ব্যাপার আমি লক্ষ্য করি। আয়ান রিমাকে দেখলে বলে, মাম্মি, রিমা ফুপি কি আমার বউ হবে? আমি হেসে বলি, না বাবা, রিমা ফুপি তোমার ফুপি। কিন্তু আয়ান বলে, আমি বড় হলে রিমা ফুপিকে বিয়ে করব। রিমাও আয়ানের এই কথা শুনে লজ্জা পায়। কিন্তু সে আয়ানকে খুব স্নেহ করে। আমার মনে হয় আয়ান আর রিমার মধ্যে একটা বিশেষ বন্ধন আছে। আমি মাঝে মাঝে ভাবি, ভবিষ্যতে কি হবে? আয়ান বড় হলে সত্যিই কি রিমাকে বিয়ে করবে? রিমা কি আয়ানের জন্য অপেক্ষা করবে? এই সব প্রশ্নের উত্তর কেবল সময় দিতে পারবে। কিন্তু এখনও পর্যন্ত আমাদের পরিবার খুব সুখে আছে। কাজী রহমান এখনও সুস্থ। আমিও ভালো আছি। সীমা আর রিয়াদ খুব সুখী। তানিয়া কলেজে ভালো ফলাফল করছে। রিমা আমাদের সবার প্রিয়। আর আয়ান আমাদের সবার চোখের মণি। আমি আল্লাহর কাছে প্রার্থনা করি যেন আমাদের এই সুখ চিরকাল থাকে। যেন আমরা সবাই একসাথে থাকতে পারি। আর যেন আয়ান বড় হয়ে একটা ভালো মানুষ হয়। আজকে এই গল্প এখানেই শেষ করছি। কিন্তু আমাদের জীবনের গল্প এখনও চলমান। প্রতিদিন নতুন কিছু না কিছু ঘটে। কখনো খুশির, কখনো দুঃখের। কিন্তু আমরা সবাই একসাথে আছি বলে সব কিছু সহ্য করতে পারি। আমার বিশ্বাস, ভালোবাসা আর পরিবারের বন্ধনই জীবনের সবচেয়ে বড় শক্তি। আমাদের পরিবারে যে ভালোবাসা আছে, যে একতা আছে, তাই আমাদের সব সমস্যার সমাধান করে দেয়। আর যেসব মানুষ আমাদের ছেড়ে চলে গেছে, যেমন আমার বোন মীরা, আমার মা, তারা হয়তো আকাশ থেকে আমাদের দেখাশোনা করছে। তাদের আশীর্বাদেই আমরা এত সুখে আছি। আমি সব শুনুদের জানাই, পরিবারকে ভালোবাসুন। আপনাদের কাছের মানুষদের দেখাশোনা করুন। কারণ জীবনে পরিবারই সবচেয়ে গুরুত্বপূর্ণ। অর্থ, খ্যাতি, সব কিছুর চেয়ে পরিবার বড়। আর যারা এতিম, যাদের কোনো পরিবার নেই, তাদের সাহায্য করুন। কারণ আপনি জানেন না, হয়তো সেই এতিম শিশুটি একদিন আপনার পরিবারের অংশ হয়ে যেতে পারে। যেমন সীমা আর রিমা আমাদের পরিবারের অংশ হয়েছে। জীবন অনিশ্চিত। কিন্তু ভালোবাসা চিরকাল থাকে। পরিবারের বন্ধন কখনো ছিঁড়ে না। এই বিশ্বাস নিয়েই আমি প্রতিদিন বেঁচে আছি। আর আমার নাতি আয়ান যখন বড় হবে, তখন হয়তো সেও তার নিজের পরিবার করবে। তার সন্তান হবে। আর আমি প্রপিতামহী হব। জীবনের চক্র এভাবেই চলতে থাকবে। আর আমাদের এই ভালোবাসার গল্প প্রজন্মের পর প্রজন্ম চলতে থাকবে। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন। আমাদের পরিবারে যেন সবসময় শান্তি থাকে। আর যারা এই গল্প শুনেছেন, তাদের পরিবারেও যেন সুখ শান্তি থাকে। সত্যের সন্ধানে, একটি ইসলামিক গল্প। প্রথম অধ্যায়, সন্ধ্যার আজান। সূর্য পশ্চিম আকাশে হেলে পড়েছে। মসজিদের মিনার থেকে মধুর আজানের ধ্বনি ভেসে আসছে। একটি ছোট্ট গ্রামে নদীর পাড়ে বসে একজন যুবক গভীর চিন্তায় মগ্ন। তার মনে হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। জীবনের অর্থ কী? আল্লাহর সান্নিধ্য কিভাবে পাওয়া যায়? কেন মানুষের জীবনে এত কষ্ট? যুবকটি একটি ধার্মিক পরিবারে বড় হয়েছে। তার বাবা গ্রামের ইমাম ছিলেন। ছোটবেলা থেকেই সে নামাজ কালাম শিখেছে। কোরআন তেলাওয়াত করতে পারে সুন্দর গলায়। কিন্তু তবুও মনের গভীরে একটা অতৃপ্তি থেকে যায়। মনে হয় যেন আরও কিছু জানার বাকি আছে, আরও কিছু বোঝার আছে। আজানের শেষ শব্দ মিলিয়ে গেলে যুবকটি উঠে দাঁড়ায়। মসজিদের দিকে হাঁটতে শুরু করে। পথে দেখে একজন বয়স্ক ব্যক্তি রাস্তার পাশে বসে কাঁদছেন। যুবকটি থমকে দাঁড়ায়। কাছে গিয়ে জিজ্ঞেস করে, চাচা, আপনার কি হয়েছে? কেন কাঁদছেন? বৃদ্ধ লোকটি মুখ তুলে তাকায়। তার চোখে অগ্নিস্ফুলিঙ্গ। বাবা, আমার ছেলে আজকে আমাকে ঘর থেকে বের করে দিয়েছে। বলেছে বুড়া হয়ে গেছি, এখন তার বোঝা। নিজের সন্তান আমাকে চিনতে পারল না। যুবকটির মন ভেঙে যায়। এ কেমন জামানা! সন্তান বাবাকে রাস্তায় ফেলে দেয়। সে বৃদ্ধের হাত ধরে বলে, চাচা, আপনি আমার সাথে আসুন। আজকে আমার ঘরেই থাকবেন। বৃদ্ধ অবাক হয়ে তাকায়। তুমি তো আমাকে চেন না। তবুও চেনার কি আছে? আপনি একজন মানুষ, আমিও মানুষ। আল্লাহ সবাইকে ভালোবাসেন। আর আল্লাহর সৃষ্টির সেবা করাই তো আমাদের কাজ। দ্বিতীয় অধ্যায়, রাতের ইবাদত। সেই রাতে বৃদ্ধকে নিজের ঘরে থাকার ব্যবস্থা করে দেওয়ার পর যুবকটি একা বসে থাকে।
রাতের নিস্তব্ধতায় মনে হয় যেন পৃথিবীর সব শব্দ থেমে গেছে। শুধু মনের কথোপকথন চলতে থাকে। সে ভাবে আজকে যে ঘটনাটি ঘটল, এটা কি কোনো ইশারা? আল্লাহ কি তাকে কিছু শেখাতে চাইছেন? তার মনে পড়ে হজরত রাসূল এর একটি হাদিস, যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না, আল্লাহ তার প্রতি দয়া করেন না। মাঝরাতে সে তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়। দীর্ঘ সিজদা আল্লাহর কাছে কান্নাকাটি করে। হে আল্লাহ, আমি তোমার পথ খুঁজছি। আমাকে সঠিক পথ দেখাও। আমার অন্তরে তোমার ভালোবাসা ঢেলে দাও। নামাজের পর বসে কোরআন তেলাওয়াত করতে থাকে। হঠাৎ একটি আয়াত তার মনের গভীরে প্রভাব ফেলে, যে ব্যক্তি একটি প্রাণ বাঁচাল, সে যেন সমগ্র মানবজাতিকে বাঁচাল। এই আয়াতটি পড়ার পর যুবকটির মনে একটি নতুন উপলব্ধি জন্মায়। সে বুঝতে পারে আল্লাহের সান্নিধ্য পেতে হলে শুধু নামাজ রোজা করলেই হবে না। মানুষের সেবা করতে হবে। দুঃখীদের পাশে দাঁড়াতে হবে। ৩য় অধ্যায়, সকালের আলো। ফজরের নামাজের পর যুবকটি বৃদ্ধের খোঁজ নেয়। দেখে তিনি একা বসে কাঁদছেন। কাছে গিয়ে জিজ্ঞেস করে, চাচা, কি ব্যাপার? আবার কাঁদছেন কেন? বাবা, আমি ভাবছিলাম আমার মতো একটা বুড়া মানুষের জন্য তুমি এত কষ্ট করছ। আমার নিজের ছেলেই যেখানে আমাকে চায় না, সেখানে তুমি গু। যুবকটি বৃদ্ধের কাঁধে হাত রেখে বলে, চাচা, এসব কথা বলবেন না। আপনি আমার বাবার সমান। আর একটা কথা মনে রাখবেন, মানুষ ভুল করে, কিন্তু আল্লাহ কখনো ভুল করেন না। তিনি আপনাকে আমার কাছে পাঠিয়েছেন, এটাও একটা হেকমত। সেই দিন থেকে যুবকটির জীবনে একটা নতুন অধ্যায় শুরু হয়। সে প্রতিদিন গ্রামের দরিদ্র মানুষদের খোঁজ নেয়। কারো ঔষধ কিনে দেয়, কারো খাবারের ব্যবস্থা করে। অসুস্থদের হাসপাতালে নিয়ে যায়। একদিন সে দেখে একটি ছোট মেয়ে রাস্তার পাশে বসে আছে। তার পাশে একজন মহিলা শুয়ে আছেন। মেয়েটি কাঁদছে। যুবকটি কাছে গিয়ে দেখে মহিলাটি অজ্ঞান। তাড়াতাড়ি তাকে হাসপাতালে নিয়ে যায়। ডাক্তার জানায় মহিলাটির খুব জ্বর। অনেকদিন ধরে কিছু খায়নি বলে শরীর দুর্বল। যুবকটি সব চিকিৎসার খরচ দেয়। কয়েকদিন পর মহিলাটি সুস্থ হয়ে ওঠেন। ৪র্থ অধ্যায়, বিপদের মুখোমুখি। যুবকটির এসব কাজে গ্রামের অনেকেই খুশি। কিন্তু কিছু মানুষ তাকে নিয়ে কথা বলে। তারা বলে, এই ছেলে বেশি বেশি দান খরাত করে। নিশ্চয়ই লোক দেখানো কাজ। এসব কথা যুবকটির কানেও পৌঁছায়। কিন্তু সে মোটেও মন খারাপ করে না। বরং আরও বেশি গোপনে দানখরাত করতে শুরু করে। কোরআনের একটি আয়াত তার মনে থাকে, যদি তোমরা প্রকাশ্যে দান কর, তাহলেও ভালো। আর যদি গোপনে দরিদ্রদের দান কর, তাহলে তা তোমাদের জন্য আরও ভালো। একদিন যুবকটির বাবা তাকে ডেকে বলেন, বাবা, তোর এসব কাজকর্ম দেখে আমার গর্ব হয়। কিন্তু একটা কথা মনে রাখবি, আল্লাহর রাস্তায় চলতে গেলে অনেক বিপদ আসবে। শয়তান তোকে নানাভাবে পরীক্ষা করবে। বাবার কথা সত্যি হল। কিছুদিন পর যুবকটির ব্যবসায় বড় ক্ষতি হয়। এতদিন যে টাকা দিয়ে দানখরাত করত, সেই টাকাই শেষ। এখন নিজের খাওয়ার টাকা নেই। এই কঠিন সময়ে যুবকটির মনে প্রশ্ন জাগে, সে কি ভুল করেছে? আল্লাহ কি তার উপর নারাজ? একদিন রাতে সে অনেক কান্নাকাটি করে নামাজ পড়ে। আল্লাহর কাছে সাহায্য চায়। পরদিন সকালে এক আজব ঘটনা ঘটে। যে বৃদ্ধকে সে ঘরে রেখেছিল, তিনি একটা থলি নিয়ে আসেন। বাবা, এই টাকা তোর। আমি সারা জীবন জমিয়ে রেখেছিলাম। তুই আমার জীবন বাঁচিয়েছিস। এখন এই টাকা তোর কাজে লাগবে। যুবকটি অবাক। চাচা, এটা আমি নিতে পারি না। এটা আপনার সারা জীবনের সঞ্চয়। বাবা, এই টাকা দিয়ে আমি কি করব? আল্লাহ তোর মাধ্যমে আমাকে বাঁচিয়েছেন। এখন তোর বিপদে আমি পাশে না থাকলে কি মুখ দেখাব আল্লাহকে? ৫ম অধ্যায়, স্বপ্নের ইশারা। সেই রাতে যুবকটি একটি অদ্ভুত স্বপ্ন দেখে। স্বপ্নে দেখে একটি বিশাল বাগানের মধ্যে সে হাঁটছে। চারদিকে ফুলের সুগন্ধ, পাখির কিচিরমিচির শব্দ। হঠাৎ একটি উজ্জ্বল আলো দেখা দেয়। সেই আলোর মধ্য থেকে একটি কণ্ঠস্বর শোনা যায়, হে আমার বান্দা, তুমি আমার সন্তুষ্টি অর্জন করেছ। তোমার মনে যে প্রশ্ন, তার উত্তর আমি দেব। কিন্তু তার আগে তোমাকে আরও কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে। আরও পরীক্ষা? আমি কি যথেষ্ট কষ্ট পাইনি? বিশ্বাস রাখ, প্রতিটি কষ্টের পেছনে হেকমত আছে। তুমি এখন যে পথে আছো, এটাই সঠিক পথ। হাল ছেড়ো না। স্বপ্ন থেকে জেগে যুবকটির মনে অদ্ভুত প্রশান্তি।
সে বুঝতে পারে এটা কোনো সাধারণ স্বপ্ন নয়। আল্লাহ তাকে কিছু বুঝিয়েছেন। পরদিন থেকে সে আবার তার কাজ শুরু করে। বৃদ্ধের দেওয়া টাকা দিয়ে আরও বেশি মানুষের সেবা করে। কিন্তু এবার সে আরও সতর্ক। প্রত্যেকটা কাজ করার আগে আল্লাহর কাছে দোয়া করে। একদিন সে শুনতে পায় পাশের গ্রামে বন্যা হয়েছে। অনেক ঘরবাড়ি ভেসে গেছে। মানুষ রাস্তায়। যুবকটি তার সব টাকা নিয়ে সেই গ্রামে যায়। 3 দিন ধরে বন্যার্তদের সেবা করে। খাবার বিতরণ করে। অসুস্থদের ডাক্তার দেখায়। 6ষ্ঠ অধ্যায় মহাপরীক্ষা। বন্যার্তদের সেবা করে ফিরে আসার পর যুবকটি অসুস্থ হয়ে পড়ে। 3 দিন ভেজা কাপড়ে থাকার ফলে তার ঠান্ডা লেগেছে। জ্বরও এসেছে। কিন্তু ডাক্তার দেখানোর টাকা নেই। এই অবস্থায় একদিন রাতে তার অবস্থা খারাপ হয়ে যায়। জ্বরে বুক ছাই করছে। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। যুবকটি ভাবে এই বুঝি আমার শেষ সময় এসে গেল। কিন্তু সে হাল ছাড়ে না। মনে মনে আল্লাহর কাছে দোয়া করতে থাকে। হে আল্লাহ, যদি আমার মৃত্যুর সময় এসে থাকে তাহলে আমি রাজি। কিন্তু একটা কথা, আমি যা কিছু করেছি তা শুধুমাত্র তোমার সন্তুষ্টির জন্য। আমার কোনো রিয়া বা লোক দেখানোর মনোভাব থেকে থাকলে তুমি আমাকে ক্ষমা করগু। এভাবে দোয়া করতে করতে তার চোখে ঘুম এসে যায়। স্বপ্নে আবার সেই উজ্জ্বল আলো দেখে। এবার আলোর মধ্য থেকে কণ্ঠস্বর শোনা যায়। তুমি পরীক্ষায় পাস করেছ। তোমার অন্তর খাঁটি। এখন তোমার কাজ বাড়ানোর সময় এসেছে গি। 7ম অধ্যায় নতুন শুরু। সকালে যুবকটির জ্বর কমে যায়। শরীরেও শক্তি ফিরে আসে। সে বুঝতে পারে আল্লাহ তাকে সুস্থ করেছেন। কিন্তু কেন? এর পেছনে নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে। কয়েকদিন পর একটি ঘটনা ঘটে যা তার জীবনকে সম্পূর্ণ বদলে দেয়া। গ্রামে একটি ধনী ব্যবসায়ী আসেন। তিনি যুবকটির সেবার কথা শুনেছেন। তার কাছে একটি প্রস্তাব নিয়ে আসেন। তুমি যেভাবে মানুষের সেবা কর তা দেখে আমার মন ছুঁয়ে গেছে। আমি একটি বড় দাতব্য সংস্থা খুলতে চাই। তুমি যদি এর দায়িত্ব নাও তাহলে অনেক বেশি মানুষের সেবা করতে পারবে গি। যুবকটি প্রথমে দ্বিধায় পড়ে। এত বড় দায়িত্ব সে নিতে পারবে কি? কিন্তু পরে সে রাজি হয়ে যায়। কারণ এটাই তো তার স্বপ্ন ছিল, আরও বেশি মানুষের সেবা করা। সংস্থা চালু হওয়ার পর যুবকটি দেখে আসলেই অনেক বেশি মানুষের উপকার হচ্ছে। গ্রামে একটি হাসপাতাল হয়েছে। একটি স্কুল হয়েছে। দরিদ্র মেয়েদের জন্য কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা হয়েছে। কিন্তু এসবের মধ্যেই যুবকটি আল্লাহর কথা ভুলে যায় না। প্রতিদিন তাহাজ্জুদ পড়ে। কোরআন তেলাওয়াত করে। আল্লাহর কাছে দোয়া করে যেন তার মনে রিয়া না আসে। 8ম অধ্যায় নতুন চ্যালেঞ্জ। দাতব্য সংস্থা চালু হওয়ার কয়েক মাস পর যুবকটি দেখে কিছু কর্মচারী দুর্নীতি করছে। তারা দরিদ্রদের জন্য বরাদ্দ টাকা নিজেদের পকেটে ভরছে। এটা দেখে যুবকটির মন খারাপ হয়। সে ঠিক করে এসব বন্ধ করতে হবে। কঠোর হাতে দুর্নীতিবাজদের শাস্তি দিতে হবে। কিন্তু এ কাজ করতে গিয়ে তাকে অনেকের শত্রুতার সম্মুখীন হতে হয়। যারা দুর্নীতি করত তারা তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে। একদিন পুলিশ এসে যুবকটিকে গ্রেফতার করে। অভিযোগ, সে নাকি সংস্থার টাকা আত্মসাৎ করেছে। যুবকটি জানে এটা মিথ্যা অভিযোগ। কিন্তু প্রমাণ করার উপায় নেই। জেলে বসে যুবকটির মনে আবার সেই পুরানো প্রশ্ন জাগে। সে কি ভুল পথে? আল্লাহ কি তার উপর নারাজ? কিন্তু এবার সে হতাশ হয় না। বরং আরও বেশি নামাজ পড়ে। কোরআন তেলাওয়াত করে। জেলের অন্য কয়েদিরা তাকে দেখে অবাক হয়। এত বিপদেও সে কিভাবে এত শান্ত থাকে? যুবকটি তাদের বলে, আল্লাহর উপর ভরসা রাখলে কোনো বিপদই বড় মনে হয় না গি। 9ম অধ্যায় সত্যের বিজয়। জেলে থাকার 2 মাস পর একটি অলৌকিক ঘটনা ঘটে। যে বৃদ্ধকে যুবকটি একসময় সাহায্য করেছিল তিনি সত্যি ঘটনা জানতে পেরে আদালতে সাক্ষ্য দেন। তিনি প্রমাণ করেন যে যুবকটি নিজের টাকা খরচ করে মানুষের সেবা করত। তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। আদালত যুবকটিকে নির্দোষ বলে রায় দেয়া। তাকে মুক্তি দেওয়া হয়। কিন্তু এত কিছুর পরও যুবকটি যারা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল তাদের প্রতি কোনো রাগ রাখে না। বরং তাদের ক্ষমা করে দেয়। মুক্তি পাওয়ার পর যুবকটি আবার তার কাজে ফিরে যায়। কিন্তু এবার সে আরও সাবধান। সৎ লোকদের সাথে নিয়ে কাজ করে। দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া। কিছুদিনের মধ্যেই দাতব্য সংস্থা আগের চেয়েও ভালো কাজ করতে শুরু করে। আরও বেশি মানুষের উপকার হয়।
গ্রামের চেহারাই বদলে যায়। দরিদ্রতা কমে আসে। শিক্ষার হার বাড়ে। 10ম অধ্যায়, জীবনের উপলব্ধি। এভাবে কয়েক বছর চলার পর যুবকটি একদিন বসে ভাবে, জীবনে তার কত পরিবর্তন হয়েছে। ছোটবেলায় যে প্রশ্নগুলো তার মনে ছিল সেগুলোর উত্তর এখন সে পেয়ে গেছে। জীবনের অর্থ কি? সেবা করা, মানুষের উপকার করা, আল্লাহর সৃষ্টির প্রতি ভালোবাসা দেখানো। আল্লাহর সান্নিধ্য কিভাবে পাওয়া যায়? শুধু নামাজ কালাম নয়, মানুষের কাজেও আসতে হয়। দুঃখীদের দুঃখ দূর করতে হয়। কেন মানুষের জীবনে কষ্ট আসে? এটা পরীক্ষা। আল্লাহ দেখেন কে তার বিপদে ধৈর্য ধরে, কে তাকে ভুলে যায় না। যুবকটি এখন আর আগের মতো নয়। তার চুলে পাক ধরেছে, চেহারায় অভিজ্ঞতার ছাপ, কিন্তু মনটা আগের মতোই পবিত্র, আল্লাহর প্রতি ভালোবাসায় ভরা। সে এখন গ্রামের মানুষের কাছে একটি আদর্শ। ছোট ছেলেমেয়েরা তাকে দেখে অনুপ্রেরণা পায়। বয়স্করা তার কাছে পরামর্শ নিতে আসে। 11 অধ্যায়, নতুন প্রজন্মের দায়িত্ব। একদিন যুবকটি, এখন আর যুবক নয়, মধ্যবয়স্ক দেখে গ্রামের কয়েকটি তরুণ তার কাছে এসেছে। তারা বলে, চাচা, আমরাও আপনার মতো মানুষের সেবা করতে চাই। কিন্তু কোথা থেকে শুরু করব? এই প্রশ্ন শুনে তার মনে পড়ে যায় নিজের যুবকালের কথা। সেও তো একসময় এমনি হাঁটতে বেরিয়েছে, পথ খুঁজেছে। সে তরুণদের বলে, তোমরা প্রথমে নিজেদের অন্তর পরিষ্কার কর, নামাজ কালাম ঠিক রাখ, তারপর চোখ খুলে চারপাশে তাকাও। দেখবে হাজারো মানুষের সাহায্যের প্রয়োজন। ছোট থেকে শুরু কর। একটি মানুষের উপকার কর, আল্লাহ তোমাদের আরও সুযোগ দেবেন। তরুণরা তার কথা মনোযোগ দিয়ে শোনে। তারা একটি দল গঠন করে, নাম দেয় কুসেবা সংঘও। প্রতি শুক্রবার তারা গ্রামের দরিদ্র পরিবারগুলোর খোঁজ নেয়, অসুস্থদের দেখতে যায়, পড়াশোনায় পিছিয়ে পড়া ছেলে মেয়েদের পড়ায়। এই কাজে তাদের উৎসাহ দেখে মধ্যবয়স্ক লোকটির, আগের যুবক, মন আনন্দে ভরে যায়। সে ভাবে, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নতুন মানুষ পাঠিয়েছেন। 12 অধ্যায়, পরীক্ষার নতুন রূপ। কিন্তু জীবনে পরীক্ষা কখনো শেষ হয় না। মধ্যবয়স্ক লোকটির উপর এসে পড়ে নতুন বিপদ। তার স্ত্রী গুরুতর অসুস্থ হয়ে পড়েন। ক্যান্সার ধরা পড়েছে। ডাক্তাররা বলছে অপারেশন করাতে হবে। কিন্তু খরচ অনেক। এতদিন সে অন্যদের সাহায্য করেছে, এখন নিজের সময় এলে সে কি করবে? দাতব্য সংস্থার টাকা তো নিজের কাজে ব্যবহার করা যায় না। এই কঠিন সময়ে তার মনে হতাশা আসে। কিন্তু সে আল্লাহর উপর ভরসা রাখে। প্রতিদিন তাহাজ্জুদে উঠে স্ত্রীর সুস্থতার জন্য দোয়া করে। একদিন অলৌকিক ঘটনা ঘটে। যে তরুণদল সে গড়েছিল তারা সবাই মিলে অপারেশনের টাকা সংগ্রহ করে। শুধু তারাই নয়, গ্রামের সব মানুষ যার যা সাধ্য সেই অনুযায়ী সাহায্য করে। চাচা, আপনি আমাদের সবার বাবার মতো। আপনার বিপদে আমরা পাশে না থাকলে কেমন হয়? তরুণদের এই কথা শুনে তার চোখে জল এসে যায়। অপারেশন সফল হয়। স্ত্রী সুস্থ হয়ে ওঠেন। এই ঘটনার পর লোকটি আরও গভীরভাবে উপলব্ধি করে, দেওয়াতেই পাওয়া। সে যা দিয়েছিল, আল্লাহ তার চেয়েও বেশি ফিরিয়ে দিয়েছেন। 13 অধ্যায়, জ্ঞানের সন্ধান। স্ত্রী সুস্থ হওয়ার পর লোকটি ভাবে তাকে আরও জ্ঞান অর্জন করতে হবে। শুধু সেবা করলেই হবে না, মানুষকে সঠিক পথও দেখাতে হবে। সে দিনই ইলম অর্জনের জন্য শহরের একটি মাদ্রাসায় ভর্তি হয়। সেখানে কোরআন হাদিসের গভীর অধ্যয়ন করে, আরবি ভাষা শেখে, ইসলামের ইতিহাস পড়ে। মাদ্রাসায় তার সাথে পরিচয় হয় এক বয়স্ক আলেমের সাথে। তিনি লোকটির আন্তরিকতা দেখে খুশি হন। একদিন বলেন, তুমি ঠিক পথে আছো। কিন্তু মনে রেখ, জ্ঞান অর্জনের উদ্দেশ্য হতে হবে আল্লাহর সন্তুষ্টি। যদি লোক দেখানোর জন্য বা নিজেকে বড় প্রমাণ করার জন্য জ্ঞান অর্জন কর, তাহলে সেই জ্ঞান তোমার জন্য অভিশাপ হবে। এই কথা শুনে লোকটি আরও সতর্ক হয়ে যায়। সে আল্লাহর কাছে দোয়া করে যেন তার মনে অহংকার না আসে। 2 বছর অধ্যয়নের পর সে গ্রামে ফিরে আসে। এখন তার জ্ঞানের সাথে সাথে বাস্তব অভিজ্ঞতাও আছে। সে গ্রামে একটি ছোট মক্তব খোলে। ছেলেমেয়েদের কোরআন শেখায়, বড়দের ইসলামের প্রকৃত শিক্ষা দেয়। তার শিক্ষায় কোনো কঠোরতা নেই, সবকিছু ভালোবাসা আর দয়ার সাথে বোঝায়। ফলে মানুষ তার কাছ থেকে ইসলাম শিখতে আগ্রহী হয়। 14 অধ্যায়, বিশ্বাসের দ্বন্দ্ব। একদিন গ্রামে একটি অন্য ধর্মের পরিবার আসে।
তাদের ধর্মীয় বিশ্বাস আলাদা। গ্রামের কিছু মানুষ তাদের নিয়ে নেগেটিভ কথাবার্তা বলতে শুরু করে। লোকটি এই অবস্থা দেখে চিন্তিত হন। সে মনে করে ইসলাম তো সকল মানুষের প্রতি দয়া আর ভালোবাসার শিক্ষা দেয়, কাউকে ঘৃণা করার শিক্ষা দেয় না। সে সিদ্ধান্ত নেয় নতুন পরিবারটির সাথে দেখা করার। তাদের বাড়িতে গিয়ে দেখে তারা খুবই ভালো মানুষ, সৎ, পরিশ্রমী। তাদের সাথে কথা বলে বুঝতে পারে তারা শুধু ধর্মের দিক থেকে আলাদা, মানবিক গুণাবলীর দিক থেকে একই। লোকটি তাদের সাথে বন্ধুত্ব করে। তাদের যখন কোনো সাহায্যের প্রয়োজন হয় সে এগিয়ে যায়। এই দেখে গ্রামের অন্য মানুষেরা অবাক হয়। একদিন কেউ তাকে জিজ্ঞেস করে, আপনি তো মুসলমান, তাহলে অন্য ধর্মের মানুষদের এত সাহায্য করেন কেন? লোকটি হেসে উত্তর দেয়, ইসলাম আমাকে শিখিয়েছে সকল মানুষকে ভালোবাসতে। কোরআনে আল্লাহ বলেছেন, তোমরা মানুষের মধ্যে ন্যায় বিচার কর। এখানে শুধু মুসলমানদের কথা বলা হয়নি, সকল মানুষের কথা বলা হয়েছে। তার এই আচরণ দেখে গ্রামের মানুষেরা ইসলামের প্রকৃত সৌন্দর্য উপলব্ধি করে। তারা বুঝতে পারে সত্যিকারের ধার্মিক মানুষ কেমন হয়। ৫ম অধ্যায়, প্রজ্ঞার ফসল। বছরের পর বছর এভাবে কাটানোর পর লোকটি এখন একজন জ্ঞানী ব্যক্তিতে পরিণত হয়েছেন। তার চুল পেকে গেছে, চেহারায় প্রজ্ঞার ছাপ, কিন্তু মনটা এখনও তরুণের মতো উৎসাহী। গ্রামের মানুষ যে কোনো সমস্যায় তার কাছে আসে। সে ধৈর্য ধরে সবার কথা শোনে, কোরআন হাদিসের আলোকে সমাধান দেয়, কিন্তু কখনো কাউকে জোর করে কিছু মানতে বলে না। তার একটি নিয়ম আছে। প্রতিদিন সকালে উঠে তাহাজ্জুদ পড়ার পর একটু বসে আত্মপর্যালোচনা করেন। নিজের কাজকর্ম নিয়ে চিন্তা করেন, কোথাও কোনো ভুল হয়েছে কি না দেখেন। একদিন এই আত্মপর্যালোচনার সময় তার মনে পড়ে যায় যুবকালের সেই প্রশ্নগুলোর কথা। আজ তিনি স্পষ্ট দেখতে পাচ্ছেন, জীবনের সব প্রশ্নের উত্তর একটাই, আল্লাহর সন্তুষ্টি অর্জন। আর আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথও একটাই, তার সৃষ্টির সেবা করা, নিজেকে পবিত্র রাখা, সৎ থাকা, মানুষের কল্যাণে কাজ করা। ১৬ম অধ্যায়, উত্তরাধিকার। তিনি এখন ভাবেন তার পরে কি হবে, তার কাজগুলোকে এগিয়ে নিয়ে যাবে। এই চিন্তা করে তিনি যুব সমাজের উপর আরও বেশি নজর দেন। যে তরুণ দল তিনি গড়েছিলেন তারা এখন পরিণত হয়েছে। তাদের কেউ ডাক্তার হয়েছে, কেউ ইঞ্জিনিয়ার, কেউ শিক্ষক, কিন্তু সবাই তাদের নিজ নিজ ক্ষেত্রে সৎ থেকে মানুষের সেবা করছে। একদিন তিনি তাদের সবাইকে ডেকে বলেন, তোমরা এখন বিভিন্ন পেশায় আছো, কিন্তু মনে রেখ, যে পেশাতেই থাক না কেন, তোমাদের প্রথম পরিচয়, তোমরা আল্লাহর বান্দা। দ্বিতীয় পরিচয়, তোমরা মানবতার সেবক। তরুণরা তার কথায় অনুপ্রাণিত হয়। তারা প্রতিজ্ঞা করে তারা যে যেখানেই থাকুক না কেন মানুষের কল্যাণে কাজ করে যাবে। ডাক্তার হওয়া ছেলেটি বলে, চাচা, আমি দরিদ্রদের বিনা পয়সায় চিকিৎসা করব। ইঞ্জিনিয়ার হওয়া ছেলেটি বলে, আমি গ্রামাঞ্চলে রাস্তাঘাট, স্কুল কলেজ তৈরি করব। শিক্ষক হওয়া মেয়েটি বলে, আমি দরিদ্র পরিবারের মেয়েদের বিনা পয়সায় পড়াব। এসব শুনে বৃদ্ধের মন আনন্দে ভরে যায়। তিনি বুঝতে পারেন তার জীবনের কাজ সফল হয়েছে। তিনি একদল সৎ, দেশপ্রেমিক তরুণ তৈরি করতে পেরেছেন। ৭ম অধ্যায়, জীবনের সন্ধ্যা। বৃদ্ধ হয়ে যাওয়ার পর তিনি সক্রিয় কাজকর্ম কমিয়ে দেন। বেশিরভাগ সময় ইবাদত বন্দেগিতে কাটান। কোরআন তেলাওয়াত করেন, হাদিস অধ্যয়ন করেন, তরুণদের পরামর্শ দেন। তার স্ত্রী তাকে একদিন বলেন, আপনি সারা জীবন অন্যদের সেবা করেছেন, এখন একটু নিজের জন্য সময় দিন। তিনি হেসে উত্তর দেন, জীবনের এই বয়সে এসে আমি বুঝেছি, অন্যদের সেবা করাটাই নিজের সবচেয়ে বড় সেবা। আল্লাহর সন্তুষ্টি অর্জন করাটাই জীবনের সবচেয়ে বড় পাওয়া। তিনি এখন প্রতিদিন দীর্ঘ সময় ধরে দোয়া করেন, নিজের জন্য, পরিবারের জন্য, গ্রামবাসীর জন্য, দেশের জন্য, সমগ্র মুসলিম উম্মাহর জন্য। একদিন তাহাজ্জুদের সময় তিনি আল্লাহর কাছে দোয়া করেন, হে আল্লাহ, আমার জীবনে যত ভুল ত্রুটি হয়েছে সব ক্ষমা করে দাও। আমি যা কিছু ভালো কাজ করেছি তা কবুল কর, আর আমার মৃত্যু যেন ঈমানের সাথে হয়। ৮ম অধ্যায়, শেষ পরীক্ষা। জীবনের শেষ দিকে এসে তার আরেকটি বড় পরীক্ষার সম্মুখীন হতে হয়। তার প্রিয় নাতি, যাকে সে খুব আদর করত, এক দুর্ঘটনায় মারা যায়। এই শোকে তিনি প্রায় ভেঙে পড়েন, কিন্তু ঈমানের জোরে নিজেকে সামলে নেন। তিনি মনে করেন এটাও আল্লাহর পরীক্ষা, দেখা হচ্ছে তিনি কতটা ধৈর্যশীল। নাতির মৃত্যুর পর তিনি আরও বেশি আল্লাহমুখী হয়ে যান। দুনিয়ার মোহ আরও কমে আসে। মনে হয় যেন আখেরাত তার কাছাকাছি চলে এসেছে।
কিন্তু তবুও তিনি মানুষের সেবা বন্ধ করেন না। যতদিন শরীরে শক্তি আছে ততদিন তিনি মানুষের কাজে আসতে থাকেন। একদিন এক তরুণ তার কাছে এসে বলে, চাচা, আপনার এত বয়স হয়েছে, এখনও কেন এত কাজকর্ম করেন? তিনি উত্তর দেন, বাবা, আল্লাহ যতদিন আমাকে এই পৃথিবীতে রেখেছেন ততদিন তার সৃষ্টির সেবা করাই আমার কর্তব্য। আর কাজ করতে করতেই মৃত্যু হোক, এটাই আমার চাওয়াগে। ২৯ অধ্যায়, আল্লাহর ডাক। তিনি এখন প্রায় স্বপ্নে আখেরাতের কথা দেখেন। জান্নাতের সুন্দর বাগানের স্বপ্ন দেখেন। হুর-গিলমানদের দেখেন। আল্লাহর সন্তুষ্টির অনুভব করেন। একদিন রাতে তাহাজ্জুদ পড়ার সময় তিনি একটি বিশেষ স্বপ্ন দেখেন। স্বপ্নে দেখেন একজন সুন্দর ফেরেশতা তার কাছে এসে বলছে, আল্লাহ আপনার সাথে খুশি। তিনি আপনাকে তার কাছে ডাকছেন গু। স্বপ্ন থেকে জেগে তিনি বুঝতে পারেন তার মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে। কিন্তু ভয় নেই, বরং এক ধরনের আনন্দ অনুভব করেন। পরদিন সকালে তিনি পরিবারের সবাইকে ডেকে বলেন, আমার মনে হচ্ছে আমার সময় এসে গেছে। তোমরা আমার জন্য দুঃখ করো না। আমি আল্লাহর কাছে যাচ্ছি। পরিবারের সবাই কেঁদে ফেলে। কিন্তু তিনি হাসি মুখে বলেন, কাঁদো না। মৃত্যু তো সত্য। সবাইকে একদিন যেতে হবে। আমি আল্লাহর রহমতে আশাবাদী। ২০ অধ্যায়, বিদায়ের আগে। মৃত্যুর কয়েকদিন আগে তিনি গ্রামের সবাইকে ডেকে পাঠান। তার জীবনের শেষ উপদেশ দিতে চান। ভাই বোনেরা, আমি সারা জীবন তোমাদের ভালোবেসেছি। তোমাদের সেবা করার চেষ্টা করেছি। এখন আমার শেষ কথা শোন। প্রথম কথা, আল্লাহকে ভয় কর। তার হুকুম মেনে চল। দ্বিতীয় কথা, মানুষকে ভালোবাস। ধনী গরিব ছোটবড় সবাইকে সমান চোখে দেখ। তৃতীয় কথা, সততার পথ থেকে কখনো সরে যেও না। টাকা পয়সার লোভে পড়ে অন্যায় করো না। চতুর্থ কথা, মানুষের সেবা কর। দুঃখীদের পাশে দাঁড়াও। এটাই তোমাদের জান্নাতের পথ। পঞ্চম কথা, তোমাদের সন্তানদের ভালো শিক্ষা দাও। দ্বীনি এবং দুনিয়াবি দুই শিক্ষাই দরকার। এই ৫টা কথা মনে রাখলে তোমাদের দুনিয়া এবং আখেরাত দুটোই সুন্দর হবে। গ্রামের সবাই কান্নায় ভেঙে পড়ে। সবার মনে হয় যেন তাদের বাবা চলে যাচ্ছেন। ২১ অধ্যায়, শেষ নিঃশ্বাস। তার মৃত্যুর দিন ছিল শুক্রবার। সকালে উঠে স্বাভাবিক নিয়মে তাহাজ্জুদ পড়েন। ফজরের নামাজ পড়েন। কোরআন তেলাওয়াত করেন। দুপুরের দিকে তিনি শুয়ে পড়েন। পরিবারের সবাই তার পাশে বসে থাকে। তিনি তাদের দিকে তাকিয়ে হাসেন। আমি যাচ্ছি। তোমরা আমার জন্য দোয়া করো। আর মনে রেখ, মৃত্যু মানে শেষ নয়। এটা আরেক জীবনের শুরু। এই কথা বলে তিনি চোখ বন্ধ করেন। ঠোঁটে কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমার সাথেই তার শেষ নিঃশ্বাস। তার মুখে একটি অদ্ভুত প্রশান্তি। মনে হচ্ছে তিনি ঘুমিয়ে আছেন। কোনো কষ্টের চিহ্ন নেই। ২২তম অধ্যায়, চিরবিদায়। তার মৃত্যুর খবর চারদিকে ছড়িয়ে পড়ে। গ্রামের মানুষ তো বটেই, পাশের গ্রাম থেকেও মানুষ এসে জড়ো হয়। সবার চোখে পানি। জানাজার নামাজে হাজার হাজার মানুষ অংশ নেয়। এত মানুষ যে মসজিদে ধরে না, রাস্তায় দাঁড়িয়ে নামাজ পড়তে হয়। জানাজার নামাজে ইমাম সাহেব বলেন, এই মানুষটি আমাদের জন্য একটি আদর্শ রেখে গেছেন। তিনি দেখিয়ে গেছেন কিভাবে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হয়। কবরে দাফনের সময়